আসসালামু আলাইকুম। জুরিয়ালো জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা শিখব বিজ্ঞান ও নিবন্ধ বই থেকে লেসন 22 এর ভোকাবুলারি। লেসন 22 চলুন শুরু করা যাক। লেসন 22 এর প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা হলো কিমাস, অর্থ পরিধান করা। কিন্তু এখানে শাসু ও কিমাস, শার্ট বা জ্যাকেট, সোয়েটার, জামা এগুলো যখন আপনি পরিধান করবেন তখন হবে হলো শাসু ও কিমাস, অর্থ শার্ট পরিধান করা। হাকিমাস অর্থ জুতা পরিধান করা, ঠিক আছে। কুসু ও হাকিমাস, কুসু ও হাকিমাস অর্থ জুতা পরিধান করা। তারপরে বসি ও কাবরিমাস, বসি অর্থ হলো টুপি বা ক্যাপ, যেটাকে বলা হয় বসি। বসি ও কাবরিমাস অর্থ হলো কি টুপিটা পরা বা ক্যাপটা পরা, ঠিক আছে। মাথায় যেটাকে দেওয়া বলা হয় সেটাকে বলে কি বসি ও কাবরিমাস। এখন আসি মেগানে ও কাকেমাস, অর্থ চশমা পরিধান করে যেটা সেটাকে বলা হয় কি কাকেমাস। মেগানে অর্থ গ্লাস, সানগ্লাস বা চশমা যেটা পরেন সেটাকে কি মেগানে ও কাকেমাস, চশমা পরিধান করা। উমারে মাস অর্থ হলো কি জন্ম হওয়া। যেমন আমি আপনাকে কোশ্চেন করতে পারি উমারে বাসু আতঙ্ক দেশকা, অর্থ আপনার জন্মস্থানটা কোথায়। তো উমারে মাস অর্থ জন্ম হওয়া। কোত অর্থ হলো কি কোট, যেটা কালো কালার থাকে, কোত কোট। স্যুট সু সু সুট সুট সুট, ঠিক আছে। সোয়েটার সোয়েতা, সোয়েটার হলো সোয়েতা। টুপি বা হেড যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কি বসি, বসি অর্থ টুপি বা হেড। মেগানে অর্থ হলো চশমা, মেগানে অর্থ হলো চশমা। ইউকি অর্থ প্রায়, ইউকি নিহনে ইকিতে, প্রায় জাপানে যায়। ইউকি নিহনে ইকিমাস, প্রায় জাপানে যায়। ওমেদেতো গোজাইমাস অর্থ হলো কনগ্রাচুলেশন, ওমেদেতো গোজাইমাস অর্থ কনগ্রাচুলেশন বা অভিনন্দন, সদর অভিনন্দন। জন্মদিন, বিবাহের দিন বা নববর্ষের সময় বলা হয় বা ভালো কিছু গুড নিউজ এর ক্ষেত্রে ওমেদেতো গোজাইমাস অর্থাৎ কনগ্রাচুলেশন। কোচিরা অর্থ হলো এটা, করে বিনীত রূপ, কোচিরা করে বিনীত রূপ। আমরা তো শিখছিলাম করে সরে আরে, তো করে বিনীত রূপ হলো কি কোচিরা। ইয়াচিন অর্থ হলো ঘর ভাড়া, মানে হাউস রেন্ট যেটা সেটাকে বলে কি ইয়াচিন, ইয়াচিন অর্থাৎ ঘর ভাড়া। উন অর্থ হলো কি আচ্ছা দেখি, উন অর্থ আচ্ছা বা দেখি। তারপর এটা কি ডাইনিং কিচেন, অর্থ একটি কিচেন বা পাশে ডাইনিং স্পেস আছে সেটাকে বলে কি ডাইনিং কিচেন, অর্থ হলো কি ডাইনিং এবং কিচেন একসাথে, যেটাকে বলা হয় জাপানি ওয়াশিসু, অর্থ হলো কি জাপানি স্টাইলের রুম যেটা সেটাকে বলা হয় ওয়াশিসু। তারপরে একটা কি জাপানি স্টাইলের ক্লোজেট, ঠিক আছে। ওশিয়েরে, ওশি এ রে, ওশিয়েরে অর্থ কি জাপানি, মানে আপনার যেটা স্টোররুমের মতো বা মালপত্র রাখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি জিনিসপত্র রাখার জন্য ছোট কক্ষ, সেটাকে বলা হয় কি ওশিয়েরে। তারপরে কি ফুতন অর্থ কি জাপানি স্টাইলের ল্যাপটসু, ফুতন অর্থ হলো কি জাপানি স্টাইলের যে ল্যাপটস সেটাকে বলা হয় ফুতন। আপাত অর্থ অ্যাপার্টমেন্ট। পুরি, পুরি অর্থ প্যারিস, প্যারিসকে বলা হয় কি পুরি। তো এটাই ছিল লেসন 22 এর ভোকাবুলারি। আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। একটা হলো কি কিমাস অর্থ পরিধান করা, এখানে শার্ট কোট সোয়েটার এগুলো পরিধানের ক্ষেত্রে শাসু ও কিমাস। হাকিমাস অর্থ জুতা পরার ক্ষেত্রে কুসু ও হাকিমাস। কাবরিমাস অর্থ হলো কি পরিধান করে কিন্তু এদের কি মাথার টুপি এগুলো পরিধান করে বসিও কাবরিমাস। চশমা পরার ক্ষেত্রে এগুলো কি ইউজ করা হয় কাকেমাস, মেঘালয় ও কাকেমাস। উমারে মাস অর্থ জন্মস্থান। কোত অর্থ কোট, সোয়েটার কি সোয়েটার, কা সোয়েটার, ঠিক আছে। সুতো সুট, সোয়েটার হলো কি সোয়েটার। বর্ষি অর্থ টুপি, মেঘালয় অর্থ চশমা, ইউকি অর্থ প্রায়। ওমেদেতো গোজাইমাস অর্থ সদর অভিনন্দন। জন্মদিন বা বিবাহের দিন নববর্ষের সময় বলা হয়, ঠিক আছে। কোচিরা অর্থ এটা কোরের বিপরীত চুক্তি। ইয়াচিন অর্থ রেন্ট বা ঘর ভাড়া। উন অর্থ আচ্ছা দেখি। ডাইনিং কিচেন অর্থ একটি কিচেন বা পাশে ডাইনিং স্পেস আছে। ওয়াশিস অর্থ জাপানি স্টাইলের রুম। ওশিয়েরে অর্থ জাপানি স্টাইলের ক্লোজেট, যেটা জাপানে পত্র রাখার জন্য ছোট কক্ষ। ফুতন অর্থ জাপানি স্টাইলের ল্যাপটপ, আপাত অ্যাপার্টমেন্ট। পুরি অর্থ প্যারিস। তো
এটাই ছিল হলো লেসন 22 এর ভোকাবুলারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিম্নানো নিহঙ্গ বই থেকে প্র্যাকটিস করলে আপনার জন্য সহজ হবে। ধন্যবাদ। আশা করি লেসন 22 এর ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 22 এর গ্রামার গুলো দেখব। তাহলে চলুন শুরু করা যাক লেসন 22 এর গ্রামার। লেসন 22 এর প্রথমে যে গ্রামারটি আছে সেটা হলো কি নাউন মডিফিকেশন। নাউন মডিফিকেশন এটার ব্যবহারটা হলো আপনার দেশের আগে যখন একটা নাউন থাকবে তার আগে যদি একটা নাউন থাকে তাহলে হবে নো, মানে এবং ইয়েরজিটিভ এবং নাইরজিটিভ। এটা হলো লেসন 8 এ যে একটা 2 নাম্বার রুলস আমরা শিখেছিলাম যে দেশের আগে যদি কোনো নাউন থাকে তার আগে যদি ইয়েরজিটিভ থাকে তাহলে ইয়েরজিটিভ সরাসরি বসে যাবে, এবং নাইরজিটিভ থাকলে নাইরজিটিভের সাথে না যোগ হয়ে তারপরে নাউন বসবে। এটা গেল। এবং ভার্বের ক্ষেত্রে নাউন মডিফিকেশন করার সময় ভার্বের প্লেন ফর্ম হবে। তো কি করতে হবে? নাউন থাকলে নো হবে, অ্যাডজেক্টিভ থাকলে ই সরাসরি বসে যাবে, অ্যাডজেক্টিভ থাকলে না প্লাস নাউন বসবে, এবং ভার্ব থাকলে ভার্বের প্লেন ফর্ম। এখন প্লেন ফর্ম কি? ভার্বের প্লেন ফর্ম হলো ভার্বের হা বোধক হলে ডিকশনারি ফর্ম, ভার্বের না বোধক হলে নাউন ফর্ম, ভার্বের পাস্টের হা বোধক হলে কি হবে? ভার্বের টা ফর্ম, এবং পাস্টের নেগেটিভ হলে কাত্তা যোগ করতে হবে। ঠিক আছে? যেমন কাকি মাছ থাকলে লিখো, কাকু লিখো না, কাকা নাই। কাত্তা মানে কি লিখেছিলা, আর কাকা না কাত্তা লিখেছিল না। সো এটা হলো প্লেন ফর্ম। তো এখানে যে एग्जांपल আছে অতাশিয়া ফুজি দাইগা কোনো গাকসেন্টেন্স। এখানে ফুজি দাইগা কি একটা নাউন, এক নম্বরে যে एग्जांपलটা দেওয়া আছে নাউন বলে ফুজি দাইগা কি একটা নাউন এবং গাকসি কি একটা নাউন। এই দুইটা নাউন যখন পাশাপাশি আসে তখন কি হবে? নো হবে। ফুজি দাইগাকু এর ছাত্র। এখন আপনি বলতেছেন আমি আইএনসি কোম্পানির এমপ্লয়ি, তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া আইএনসি নো শাইন দেস। ওয়াতাশি ওয়া ফুজি দাইগাকু নো সেনসেই দেস। ওয়াতাশি ওয়া এবিসি বিউইন নো ইশা দেস, মানে কি এবিসি হসপিটাল এর ডাক্তার। এটা হলো নাউন। এখন ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওয়াতাশি ওয়া ফুরুই গাকসেই দেস অর্থ হলো কি আমি ওল্ড ছাত্র। এখন আপনি বলতেছেন যে কাবানোয়া ও কি কাবান মানে কি ব্যাগ না, যে কুরেওয়া ও কি কাবান দেস। কুরেওয়া মানে আপনার এই যে এখানে একটা ব্যাগ আছে, কুরেওয়া ও কি কাবান দেস মানে কি এটা বড় ব্যাগ। তো এই যে কাবানটা হলো কি লাস্টে চলে আসছে না নাউন হিসাবে, তো তার আগে যখন একটা অ্যাডজেক্টিভ আসবে সরাসরি ই বসে যাবে। এখন আসি না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, যে দয়ালু শিক্ষক, তাহলে কি হবে? শিনশিসু না সেনসেই দেস। মিরাসান ওয়া মানে কি মিরাসান একজন নাম, মিরাসান ওয়া শিনশিসু না হিতো দেস অর্থ হলো কি দয়ালু ব্যক্তি। সো না অ্যাডজেক্টিভ থাকলে অলওয়েজ না প্লাস নাউন প্লাস দেস। নাউন যেমন কি ওয়াতাশি ওয়া শিজুকা না গাকসেই দেস, শিজুকা না গাকসেই দেস। হ্যাঁ, যেমন কি নারা ওয়া ইউমেনা অর্থ হলো কি বিখ্যাত। নারা হলো ইউমেনা মাচি দেস, নারা হলো বিখ্যাত শহর। ঠিক আছে? সো এটার ক্ষেত্রে নাউন মানে দেশের আগে যখন একটা নাউন থাকবে অবশ্যই না থাকবে। এখন আসি ভার্বের নাউন মডিফিকেশন। লাস্টে যখন দেশের আগে একটা নাউন থাকবে তার আগে যখন ভার্ব থাকবে, ভার্বটা যদি হাবোধক হয় তাহলে ডিকশনারি ফর্ম, ভার্বটা যদি নাবোধক হয় তাহলে এটা নাই ফর্ম, ভার্বটা যদি পাস্টের হাবোধক হয় তাহলে তা ফর্ম, আর পাস্টের নাবোধক হলে কাত্তা যোগ করতে হবে। যেমন কি ওতাশি ওয়া ফুজি দাইগাকু দে বেনকিউ শীতে ইরু গাকসেই দেস। বেনকিউ শীতে ই মাস অর্থ কি কন্টিনিউয়াসলি চলতেছে, তাহলে ই মাস থেকে হয়েছে কি ইরু মানে কি পড়তেছি। আর আমি এখন ওই ফুজি দাইগাকুতে না পড়া ছাত্র, তাহলে কি হবে? বেনকিউ শীতে ই নাই গাকসেই দেস। আর আমি পড়তাম, তাহলে কি বেনকিউ শীতে ইত্তা গাকসেই দেস। আর আমি আগেও পড়তাম না, তাহলে কি বেনকিউ শীতে
ইকানা কাত্তা গাছেদেস। ঠিক আছে, এইভাবে আর কি গেল। এখন আসি যেমন কি দারেমো সুন্দে ইনাই তোকরোদেস। দারেমো সুন্দে ইনাই তোকরোদেস মানে এখানে কেউ বাস করে না, প্লেস। তো এখানে কেউ বাস করার প্লেস থাকে তাকে কি সুন্দে ইতা তোকরোদেস। আর সুন্দে ইনাই তোকরোদেস, সুন্দে ইরু তোকরোদেস। তো এটা ছিল হলো ব্যবহার। যেমন কি এই যে আপনি যদি ব্যবহার করেন এইভাবে যে খাই মাছ থেকে হলো কি ক্রয় করা, যেমন কাকি মাছ অর্থ কি লিখা, কাকি মাছ অর্থ কি লিখা। তো আপনি যখন এটা ডিকশনারি কি কাকু, হ্যাঁ, যে মিরাসান ওয়া কাকু হিতোদেস। মিরাসান হলো লিখা ব্যক্তিটা, যে কি হিরাগানা লিখতেছে, সে লিখতেছে না, লিখাকানা হিতোদেস। তো এখন আসি নাউন মডিফিকেশনে। নাউনের ক্ষেত্রে তো আমরা বলা শিখছি যে ওয়া হয়, কিন্তু নাউনের ক্ষেত্রে নাউন মডিফিকেশন করার ক্ষেত্রে তখন গা পার্টিকেল হয়। যেমন কি কুরেওয়া মিরাসাঙ্গা সুকুত্তা কেকিদেস। এখানে কি কেকিটা হলো কি একটা নাউন, নাউনের আগে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওটা কি হবে, নাউন মডিফিকেশনের ক্ষেত্রে ওটা প্লেন ফর্ম হবে। যেমন একটা কেক তৈরি হয়ে গেছে তাহলে কি হবে, কুরেওয়া মিরাসান গা, মিরাসান কিন্তু ওয়া হবে না, কুরেওয়া মিরাসান গা সুকুরি মাছ থেকে কি ইচিরি থাকলে ছোট সুতা সুকুত্তা কেকিদেস। এখন এটা হলো মিরাসানের তৈরি করা কেকটা, তাহলে কি হবে সুকানা কাত্তা কেকিদেস, সুকানা কাত্তা কেকিদেস। তো এটা গেল। যেমন এখন আমরা আসি নাউনের সাথে কিভাবে গাটা হয়। যেমন কুরেওয়া তোমোদাচি গা কাত্তা কাবাদেস মানে কি এটা হলো বন্ধুর ক্রয় করা ব্যাগ। এটা হলো মেইন সেন্টেন্সটা, কিন্তু আপনি যদি সেন্টেন্সটাকে আলাদা করেন, যেমন কুরেওয়া তোমোদাচি মানে কি এটা হলো বন্ধু, কুরেওয়া তোমোদাচি ওয়া খাই মাস্তা কাবানদেস। এই খাই মাস্তা থেকে হবে কি কাত্তা, আর তোমোদাচি ওয়াটা না হয়ে গা হয়ে যাবে যখনই আপনি এই যে কাবান অর্থ ব্যাগ, এটার আগে যখন আপনি এই যে কাই মাস্তা অর্থ ক্রয়কারী ছিল, এটার আগে যখন আপনি প্লেন ফর্মে নিয়ে যাবেন তখন এটা কাই মাস্তা থাকবে কি হবে কাত্তা, আর তখন তোমোদাচি পরে ওয়া না হয়ে গা হবে, করে ওয়া তোমোদাচি গা কাত্তা কাবানদেস। এটা হলো বন্ধুর ক্রয় করা ব্যাগ। আচ্ছা, আরেকটা एग्जांपल দেখি। করে ওয়া অন্যান্য হিতগা ইয়োমো জার্সিদেস। আপনি যদি এভাবে না বলে বলতে পারেন করে ওয়া অন্যান্য হিত ওয়া ইউমি মাছ থেকে কি হবে ইউমি মাছ জার্সিদেস। তো এটা কি আলাদা হলো। এখন জার্সি হলো কি একটা নাউন, আর ইউমি মাছ হলো কি পরা। তো ইউমি মাছ থেকে হবে কি ইয়োমো। আর যদি এটা না পড়া হতো তাহলে কি হতো ইয়োমা নাই জার্সিদেস। এটা হলো মেয়েদের না পড়া ম্যাগাজিন। ইউমি মাছের তো পড়া, তাহলে কি অন্যান্য হিত গা ইয়োমো জার্সিদেস। তারপর কি মিরাসান ওয়া কাসাও মোত্তে ইরু হিতোদেস। মিরাসান ওয়া কাসাও মোচি মাছ অর্থ হোল্ড করা, মোত্তে ইরু, মোত্তে ই মাছ থেকে হয়েছে কি ইরু, মোত্তে ইরু হিতোদেস মানে কি মিরাসান হলো যিনি ওই ছাতাটা ধরে রাখছে, ওই ব্যক্তিটা হলো মিরাসান। আর আমি বলতেছি কি এই যে যেমন এখানে মিরাসানের জায়গায় বলছে থানাকা সান ওয়া কাসাও মোত্তে ইনাই ইরু হিতোদেস মানে কি থানাকা সান যিনি, তিনি হলো কি কাঁচাটা ধরানা ব্যক্তি, মানে উনি ছাতাটা ধরে না। তো এটা ছিল দেখো হাহাকা ইউকি সুকুরি রিউরি ওয়া কারিদেস। যেমন হাহা গা, এখানে কিন্তু হাহা ওয়া হয় না, হাহা গা মানে কি মা, ইউকি অর্থ কি প্রায়, সুকুরি মাছ থেকে হয়েছে কি সুকুরু, সুকুরি মাছ থেকে হয়েছে সুকুরু, সুকুরু রিউরি ওয়া কারিদেস। রিউরি অর্থ কি নাউন, এখানে রিউরি কে রান্না মানে মায়ের তৈরি করা রান্না হলো কারিদেস। ঠিক আছে, কারেওয়া, কারে অর্থ হলো বয়ফ্রেন্ড, কারেওয়া মোত্তে ইরো, মোচি মাছ থেকে হয়েছে কি মোত্তে, ইচিরি থাকলে ছোট সুতে, বিবিনি থাকলে নদে, কি থাকলে ইতে, বি থাকলে ইদে, তাহলে কি হবে কারেওয়া মোত্তে ইরো পাঁচকোনা আদারাশিদেস। কারেওয়া বয়ফ্রেন্ডের নিয়ে আসা কম্পিউটারটা হলো নতুন। তো আশা করি নাউন মডিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। নাউন মডিফিকেশনটা খুবই সহজ। আপনি নাউনের আগে যদি একটা নাউন থাকে তাহলে হবে নো, নাউনের আগে যদি একটা ইএডজেক্টিভ থাকে তাহলে সরাসরি বুঝে, নাউনের আগে যদি একটা না অ্যাডজেক্টিভ থাকে না প্লাস নাউন বুঝবে, নাউনের আগে যদি কোনো একটা ভার্ব থাকে ভার্বটা হবে প্লেন ফর্ম। তো দেখতে হবে ভার্বের প্লেন ফর্মে ভার্বটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে, ভার্বটা কি হাবোধকে আছে না নাবোধকে আছে।
তো ভার্বের যদি প্রেজেন্টে থাকে তাহলে কি হবে, প্রেজেন্টে হাবোধকে থাকে, যেমন কাকি মাছ থেকে হবে কি কাকু। আর প্রেজেন্টে যদি নাবোধক হয়ে থাকে তাহলে কি হবে, কাকা নাই। আর পাস্টে যদি হাবোধক হয়ে থাকে তাহলে কি হবে, কাত্তা। আর পাস্টে নাবোধক হবে কাকা না কাত্তা হিতদেশ, মানে লিখা না ব্যক্তি। যেমন কি দুপুরে খাবার খাওয়া ব্যক্তি, তাহলে কি হবে, এই পাশে ধরুন সবাই দুপুরে লাঞ্চ করেছে, এই পাশে দুপুরে লাঞ্চ করে না, তাহলে কি বলতে হবে, করেওয়া হিরোগোহানো তাবেরু হিতো। আর এদিকে খায় না, তাহলে কি হবে, করেওয়া হিরোগোহানো তাবে নাই হিতো। আর ওই দিকে শুনে ওরা সবাই খাবার খেয়ে ফেলেছে, তাহলে কি হবে, সোরেওয়া হিরোগোহানো তাবে তা হিতো। ঠিক আছে না? আর ওরা সকালের খাবার মানে ওই জায়গাতে করেছে আরে ওই আরো একটু দূরে বসে ওরা সকালের খাবার নেই, তাহলে কি হবে, সোরেওয়া আসা গোহান ও তাবে না কাত্তা হিতো। মানে কি ওই জায়গাতে যারা আছে তারা সকালের খাবার না খাওয়া ব্যক্তি। তো মানে কি দেশের আগে যখন একটা নাউন থাকবে তার আগে যেই ভার্বটাই থাকবে ওটা আপনি দেখতে হবে প্লেন ফর্ম করার ক্ষেত্রে এই যে এটা সোজা হিসাব। আর গা পার্টিকেলটা হবে হলো কি, যেমন আহাগা সুকুত্তা কেকি দেশ, আহাগা মানে মায়ের তৈরি করা খাবার, করে অতমদাছি গা কাত্তা খাবার দেশ, মানে কি এটা বন্ধুর ক্রয় কিন্তু ব্যাগ। ঠিক আছে না? এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন বিভিন্ন নিবন্ধ বই থেকে বই থেকে, তাহলে আপনার নাউন বোঝানো সবচেয়ে সহজ হয়। এখন আসি 4 নম্বর যে রুলসটা, সেটা হলো কি S1 প্লাস S1 অর্থ কি সাবজেক্ট 1, মানে একটা ফুল সেন্টেন্স প্লাস ইউজি প্লাস S2। তো এখানে S1 টাকে যখন ইউজি বা ইয়াকোসুকু বা জিকান এই তিনটা থাকবে, ইউজি অর্থ শিডিউল, ইয়াকোসুকু গা আরিমাসু এবং জিকান অর্থ টাইম। এইগুলা যখন থাকবে ইউজি ইয়াকোসুকু জিকান, এগুলোর আগে যেই সেন্টেন্সটা থাকবে সেটা হবে কি, বা যেই সাবজেক্টটা থাকবে সেটা হবে কি ভার্বের ডিকশনারি ফর্ম। আর এটার পরে যেটা সেটা সেভাবে সরাসরি বসেছে, মানে কি এক্সপ্রেশন দা টাইম ডুইং সাম অ্যাক্টিভিটি, মানে এক্সপ্রেস করতেছেন আপনি একটা সময়ে কিছু অ্যাক্টিভিটি হিসেবে কাজ করা যায়। যেমন কি ওয়াতাস আস্তা, যেমন কি আগামীকাল আস্তা ওয়াতাসি ওয়া গিনকু এ ইকো ইউজি গা আরিমাস। গিনকু অর্থ ব্যাংক, মানে কি আস্তা আগামীকাল আমার ব্যাংকে যাওয়া, ইকো ডিকশনারি ফর্ম আছে, মানে কি ইউজি থাকলে তার আগে যে ভার্বটা থাকবে সেটা ডিকশনারি ফর্ম, মানে কি ইউজি ইউজি থাকলে কি হবে ইকু, ইকি মাস দিছে ইকু গা আরিমাস, মানে কি যাওয়ার শিডিউল আছে। এমন বলছে কিনো অর্থ গতকাল, পাস্টে চলে যাবে, কিনো ওয়াতাশিওয়া তোমোদাচি নি, তোমোদাচি নি আইমাসু আমরা পড়ছি, কারণ এখানে তোমোদাচি ওয়া হবে না কিন্তু, হ্যাঁ বন্ধুর সাথে দেখা করে, তাহলে কি কিনো ওয়াতাশিওয়া তোমোদাচি নি আও ইয়াকুসুকু গা আরিমাস্তা। তাহলে কি গতকাল বন্ধুর সাথে দেখা করার একটা শিডিউল ছিল, ইয়াকুসুকু গা আরিমাস। আমরা জানি কি আরিমাস ইমাস ওয়াকারিমাস দেকিমাস হোশি এগুলো থাকলে তার আগে অলওয়েজ গা পার্টিকেল হবে। ঠিক আছে না? আর অ্যাডজেক্টিভ সুকি কিরে জজো হেতা এগুলো থাকলে গা পার্টিকেল হবে। তাহলে এখানে কি এই যে আরিমাস এর জন্য কি গা পার্টিকেল, আর ইয়াকুসুকুর আগে অলওয়েজ ডিকশনারি ফর্ম, তাহলে কি ইয়োজি ইয়াকুসুকু জিকা। এখন আসি কি ওয়াতাশি ওয়া শিম্বো নো ইউমিমাস থেকে কি ইউমো জিকান গা আরিমাসু, মানে কি আমি ওয়াতাশি ওয়া শিম্বো নো ইউমো জিকান গা আরিমাসু, মানে কি আমার নিউজপেপার পড়ার সময় ছিল না। ঠিক আছে? মানে এটা জিকান জিকান ইয়াকোসুকু আর ইউজি এটা থাকলে অলওয়েজ তার আগের ভার্বটা হবে ডিকশনারি ফর্ম। যেমন আপনি বলতেছেন যে আজকে দুপুরে খাবার, হ্যাঁ কিও হিরোগোহান ও তাবেরু জিকান গা আরিমাসু, আজকে দুপুর খাবার খাওয়ার সময় পাইছি। ঠিক আছে না? হ্যাঁ তাহলে তেরিবিও নিমাস থেকে মিরু জিকান গা আরিমাসু, ইউজি জিকান গা আরিমাসু। ঠিক আছে? বা জিকান গা আরিমাসু, তাহলে কি হলো ইউজি ইয়াকোসুকু জিকান থাকলে তার আগে অলওয়েজ ভার্বের ডিকশনারি ফর্ম। আর এখানে যেটা হবে নাউন মডিফিকেশন, সেটা হলো আরেকবার একটু রিপিট করে দিই। নাউন মডিফিকেশনে আপনি যদি নাউন থাকে, নাউনের আগে যদি একটা নাউন থাকে তাহলে নো পার্টিকেল, যে নিহনগো নো হন্দেস ফাইবিকে ওয়াতাশিরা ফুজিদাই গা কোনো কাকসিদি, এর ডিকটিভ থাকলে সরাসরি বসে যাবে ওয়াতাশিরা ফুরুই কাকসিদিস, আমি পুরনো ছাত্র। আর নাইটিভ থাকলে নাইটিভে নাটা বসবে প্লাস নাউন, যেমন কি ওয়াতাশিরা শিজুকা না কাকসিদিস। এবং ভার্বের ক্ষেত্রে অলওয়েজ প্লেন ফর্ম হবে, যখনই প্লেন ফর্মে আসবে তখন দেখতে হবে প্রেজেন্টে আছে না পাস্টে আছে, হাবোধকে আছে না নাবোধকে আছে। তো এখন কি ওয়াতাশিরা ফুজিদাই গা কুদে বেনকুশিতু ইজো কাকসিদিস, আমি এখন ফুজিদাই গা কুদে পড়া ছাত্র।
এখন আমি না পড়া ছাত্র হলে কি হবে? বেনকিউ শিখতে ইমাস থেকে হবে কি ইওয়ানাই কাকসিদিস, এইভাবে গেল। এখন নাউন প্লাস গা, এটা হলো নাউন প্লাস গা নাউন মডিফিকেশন করার ক্ষেত্রে যেমন কি হবে করে ওয়া মিনাসাঙ্গা সুকুত্তা কেকেদিস, এটা হলো মিনাসানের তৈরি করা কে করে ওয়া তোমোদাচিকা কাত্তা কাহাদিস, এটা হলো বন্ধুর ক্রয় করা ব্যাগ। ঠিক আছে, তারপর কি মিনাসান ওয়া কাসাও মতে হিরো হিতোদেস, মিনাসান হলো কে যিনি ছাতাটা নিয়ে আসছে ওই ব্যক্তি হলো মিনাসান। হাহাগা ইউকি সুকুরে জিরিগা কারিদেস, মা বেশিরভাগ সময় রান্না করা খাবারটা হলো কি কারি, কারি অর্থ হলো কি ওই যে মাংসের জল দিতে সেটা। কারে ওয়া মতে হিরো পাসকন ওয়া আতারাশিদেস, কারে গা মতে হিরো, কারে গা মতে হিরো, কিন্তু মানে কি বয়ফ্রেন্ডের নিয়ে আসা কম্পিউটারটা হলো নতুন। তো এটা ছিল এক আর দুই, আর হলো কি ইউজি ইয়াকুসুকু জিকা, এগুলো থাকলে তার আগে অলওয়েজ ভার্বের ডিকশনারি ফর্ম। এটা হলো কি টাইম, এক্সপ্রেস দা টাইম ডুইং সাম অ্যাক্টিভিটি, এক্সপ্রেস দা টাইম ডুইং সাম অ্যাক্টিভিটি, মানে কি সময়গুলো এক্সপ্রেশন করার ক্ষেত্রে তখন আপনার ভার্ব ডিকশনারি ফর্ম। তো আশা করি এই লেসনটা 22 লেসনটা আপনারা বুঝতে পেরেছেন, নাউন মডিফিকেশনের ব্যবহারটা। হ্যাঁ, তো এটা আপনার মিলানো নিয়মাঙ্গ বই থেকে রেনশু এ, রেনশু বি, রেনশু সি এগুলো প্র্যাকটিস করলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি লেসন 22 এর ভোকাবুলারি এবং গ্রামার গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 22 এর মিলানো নিহঙ্গ বই থেকে যে কনভারসেশনটা আছে সেটা দেখব। প্রথমে ভিডিওটা, তারপর আমি ডিসক্রাইব করব। চলুন প্রথমে ভিডিওটা দেখি।すみません、ここは何ですか？押し入れです。布団を入れるところですよ。そうですか。このアパートを今日見ることができますか？ええ。今から行きましょうか。এটাই ছিল হলো আমাদের কনভারসেশনটা। সেটা হলো কি যে কনভারসেশন একজন মানুষ উনি অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়েছে, তো ওই অ্যাপার্টমেন্ট যিনি ব্রোকার ওনার সাথে কথা বলতেছে। তো কি কনভারসেশন হয়েছে তো আমরা একটু ডায়লগটা দেখি। দোনা হেয়া ও সাগাশি দেশকা, সাগাশি মাস অর্থ হলো লুক ফর সার্চ, অর্থ কোনো কিছু খোঁজা। তো দোনা হেয়া কোন ধরনের বাসাটা আপনি খুঁজতেছেন, এখন বলতেছে ফুতো সানিয়া যিনি উনি বলতেছেন দোনা হেয়া ও সাগাশি দেশকা, কোন ধরনের বাসাটা খুঁজতেছেন। আর বলতেছে সো দেশনে হ্যাঁ কাচিমা হাচিমা নিয়েন গোরাই দে একি কারা তোকু নাই তোকুরোগা ই দেশো। কাচিন অর্থ হলো রেন্ট মানে ভাড়া, হাচিমা ইচিমান অর্থ হলো 10,000, আর হাচিমা হলো কি 80,000। হাচিমা ইয়েন গুরাই মানে 80,000 ইয়েনের মতো প্রায়, এবং স্টেশন থেকে একি কারা
তোকো নাই তোকো গা ই দেশ নে তো অর্থ কি ফার বা দূরে তোকো নাই ই তোকো গা ই দেশ নে এবার বলতেছি কি ফুদোসান বলতেছেন দেওয়া কোচিরা ওয়া ইকাগা দেশ কা কোচিরা তাহলে কি এইটাই চলবে কি কোচিরা ওয়া ইকাগা দেশ কা বলছে একিকারা জুপুন্দে একিকারা জুপুন্দে মানে কি স্টেশন থেকে 10 মিনিটের মতো এবং কাচিনোয়া হাচি হাচিমান সানজে নিয়ান্দেস মানে কি 83,000 ইয়েনের মতো স্টেশন থেকে 10 মিনিট দূরত্বে এবং 83,000 মানে টাকা 83,000 ইয়েনের মতো হাচিমান সানজেন 3,000 কে বলা হয় সানজেন হ্যাঁ পরে বলছে কি ডাইনিং কিচেন তো ওয়াশেস নো সুমিমাসেন কোকো ওয়া নান দেsu ka ডাইনিং কিচেন তো ওয়াশেস দেsu না মানে ডাইনিং কিচেন এবং ওয়াশেস এগুলো আছে এবং জিজ্ঞেস করে সুমিমাসেন কোকো ওয়া নান দেsu ka এক্সকিউজ মি এইটা কি কোকো ওয়া নান দেsu ka বলতেছে কি ফুতো সম্বন্ধে কি ও শিরি দেশ ফুতো ও ইরেরু তোকোরো দেশ নাই ও শিরি দেশ অর্থ হলো কি একটা এরকম তাকের মতো আছে বা সেলফের মতো যেখানে কি আপনি ফুতো অর্থ হলো কি জাপানে যে ল্যাপটপ যেটাকে বলা হয় সেটা রাখার প্লেস আছে ফুতো ও ইরেরু তোকোরো দেশ নাই ওয়ান বলছে সো দেশ কা আচ্ছা তাই নাকি কোন হ্যা ও কিউমেরু কতগা দেকিমাস কোন হ্যা ও কিউমেরু কতগা দেকিমাস ফুতো সম্বন্ধে ইমাস কারা ইকিমাসের কা মানে কি এখন কি ভাষাটা দেখতে যেতে পারবেন বলতেছে কি হ্যাঁ ইমা ইকিমাস মানে উনি বলতেছে কি ফুতো সম্বন্ধে ইমা কারা ইকিমাস তাহলে চলেন এখন যাওয়া যাক বলতেছে আরিগাতো গোজাইমাস ওয়ান বলতেছে ঠিক আছে ধন্যবাদ তো এটাই ছিল হলো মূল কনভারসেশনটা আশা করি বুঝতে পেরেছেন ঠিক সেম এই ডায়লগ গুলাই মিনানো নিহনগো বইয়ে লেখা আছে এবং আপনারা এটা প্র্যাকটিস করবেন এখন আসি আমরা লেসন 22 এ যে নাউন মডিফিকেশন গ্রামারগুলো শিখেছি হ্যাঁ তো নাউন মডিফিকেশন কি নাউনের আগে যদি একটা নাউন থাকে তাহলে কি হবে নো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে সরাসরি বসে যাবে নাউনের আগে যদি না অ্যাডজেক্টিভ থাকে তাহলে না অ্যাডজেক্টিভ প্লাস না এবং নাউনের আগে যদি ভার্ব থাকে তাহলে কি হবে প্লেন ফর্ম আর ভার্বের প্লেন ফর্ম হলো কি চারটা হ্যাঁ তো ভার্বের কি প্রথমে ডিকশনারি ফর্ম ভার্বের নাই ফর্ম মানে প্রেজেন্টের হাব হলো প্রেজেন্টের নাম হতো তারপর আসে কি ভার্বের পাস্ট ফর্ম হলে কি হবে তা ফর্ম এবং পাস্ট নেগেটিভ হলে কাত্তা যোগ করতে হবে এখানে কিছু রেইবুন অর্থ एग्जांपल দেওয়া আছে সেটা দেখি করে ওয়া বানরনো চুশো তেতা শাসিনদেস ঠিক আছে বানরি নো চো জিও তেতা শাসিনদেস এটার অর্থ হলো মানে বেসিকে যে একটা গ্রেট ওয়াল বা চাইনাতে যে একটা গ্রেট ওয়াল আছে সেখানে তোলা ছবি এটা বলতেছে কি সো দেস কা সুগুই দেস নে তাই কি সুগুই অর্থ অফুল বা গ্রেট তাই কি ভালো তো এবার আসি 2 নাম্বার উদাহরণটা কারিনা সান গা খাইতা এওয়া দরে দেস কাই মাস থেকে হইছে কি খাট্টা কারিনা সান গা মানে কি আমরা শিখছি কি নাউনের পরে প্লাস গা করে ওয়া হাহাগা সুকুত্তা কি ডেসক্রিপশন কি কারিনা সান গা কাই মাস থেকে হইছে কি খাট্টা মানে কি এ হলো কি একটা নাউনের আগে যখন ভার্বটা থাকবে অলওয়েজ প্লেন ফর্ম মানে এটা পাস্ট টেন্সে চলে গেছে খাইতা মানে ওনার আর্ট করা ছবিটা ধরে দেশকা কারিনা সানের আর্ট করা ছবিটা কোথায় সে বলছে আরে দেশ করে সরে আরে মানে করে সরে আরে ওই যে ওটা আরে দেশ আনো উমি নো এ দেশ উমি অর্থ হলো কি সমুদ্র আনো উমি নো এ দেশ মানে কি সমুদ্রের ছবি এটা এবার 3 নাম্বার উদাহরণটা আনো কিমোনো ও কিত্তির হতো আধারে দেশকে কিমোনো অর্থ হলো কি একটা ট্রেডিশনাল ড্রেস যেটা মেয়েরা পরে জাপানে হ্যাঁ তো আনো কিমোনো ও কিত্তির কোন কিছু পরার ড্রেস পরার ক্ষেত্রে তো এটা বলছে কিত্তির হতো আধারে দেশকে ওই কিমোনো ড্রেস পরা ব্যক্তিটা কে বলতেছে কি কিমুরা সান দেশ মানে ওই ব্যক্তিটা হলো কিমুরা সান এবার সেই 4 নাম্বার উদাহরণটা সেটা কি ইয়ামাদা সান ওকুসান নে হাজিমেতে আত্মাতো করোয়া দোকো দেশু কা ইয়ামাদা সান ওকুসান অর্থ হলো ওয়াইফ আপনার ওয়াইফ হাজিমেতে অর্থ প্রথমে আই মাস থেকে হইছে কি আত্মা এই মাস থেকে হইছে আত্মা তারপর তোকরো হলো কি একটা প্লেস মানে নাউনের আগে যদি কোনো ভার্ব আসে অলওয়েজ এটা প্লেন ফর্মে যাবে তো আত্মা তোকরো ওয়া দোকো দেশু কা আপনার যে প্রথমবার আপনার সাথে দেখা হয়েছিল ওই প্লেসটা কোথায় সে বলতাছে কি ওসাকা জো দেশ ওসাকা জো একটা প্লেস ওসাকা জো দেশ
এবার আসি 5 নম্বর এই গুণটা, সেটা হচ্ছে কি কিমুরা সান্নো ইত্তা কনসাতো ওয়া দো দেশটাকা। ইত্তা, এই যে দেখেন কনসাতো কি একটা নাউন না, নাউনের আগে ইকি মাস কি মাস কাইরে মাস আছে, সো এটারে কি হবে ইত্তা। কারণ লিখে ইকু না তো, কারণ আসটা আগামী প্রেজেন্টে থাকলে বা ফিউচারে থাকলে তখন দেখতে ইকু বা ইকা নাই। হ্যাঁ, এখন ইত্তা মানে যাওয়া। হ্যাঁ, কাইরে সান্নো ইত্তা কনসাতো ওয়া দো দেশটাকা, মানে তা ফ্রম দিয়া যখনই থাকবে তখন এটা কি পাস্টের হাপদকে চলে যাবে। ইত্তা কনসাতো ওয়া দো দেশটাকা, তোমার যাওয়ার কনসেপ্টটা কেমন ছিল? বলতেছে কি তোতেমো ইয়োকাত্তা দেশ, খুব, তোতেমো মানে খুব, খুব ভালো ছিল। ই মাসতে করেছে কি ইয়োকাত্তা, ইয়োকাত্তা দেশ খুবই ভালো ছিল। আর সেই 6 নম্বর রেবনটা দোষী মাস টাকা, দোষী মাস টাকা, এটার অর্থ হলো কি হয়েছে, কিনো কাত্তা, কাই মাসতে করেছে কি কাত্তা, কিনো মানে গতকাল না, তো কাসা অর্থ কি, হ্যাঁ, যে কিনো খাত্তা কাসা, কাসা অর্থ আমরেলা বা ছাতা, ঠিক আছে। তো কাই মাসে করে কিনো খাত্তা কাসা ও নাকুশি মাসটা, অর্থ কি কালকে কিনা ছাতাটা হারায় ফেলেছি, ঠিক আছে। তো কিনো খাত্তা কাসা ও নাকুশি মাসটা, দোষী মাসটাকে কি হয়েছে। আসি এবার 7 নম্বর যে উদাহরণটা, সেটা হচ্ছে দোন্না উচিগা হোশি দেশে। আমরা কি জানি আরি মাস, ই মাস, আকারি মাস, দেখি মাস, হ্যাঁ, সুকি কিরাই জয় জয় হেতা হোশি, এগুলো থাকলে অলওয়েজ গা পার্টিকেল। তাহলে কি দোন্না উচিগা, এই হোশির আগে অলওয়েজ গা পার্টিকেল, দোন্না উচিগা হোশি দেশে, তুমি কোন ধরনের বাসা চাও। সে বলতেছে কি হিরোই, হিরোই অর্থ কি অনেক চওড়া বা লম্বা, হিরোই নিওয়া অর্থ গার্ডেন, হিরো নিওগা আরো উচিগা হোশি দেশে। আরি মাস থেকে এসে কি আরু মানে কি বড় যে বাগান আছে এরকম একটা বাস আছে, উচিগা হোশিদেস, ঠিক আছে। আবার আপনি বলতে পারেন আকারুই অর্থ কি ব্রাইট, ঠিক আছে। আকারুই হেয়াগা হোশিদেস, ব্রাইট বড় একটা বাস আছে বা ওকি হেয়াগা হোশিদেস। এবার আসি 8 নম্বর যে উদাহরণটা, সেটা বলতেছে কি নিচিওবি। আমরা তো জানি বারগুলা ইউজ করি কি সোমবার গেটসিওবি, মঙ্গলবার কাইওবি, হ্যাঁ। তো নিচিওবি হলো কি রবিবার। তো নিচিওবি সাক্কা ও মিনি ইকিমাসেন কা, আপনি যদি বলতেছেন যে রবিবারে সাক্কা ও মি মাস থেকে হয়েছে কি মিনি ইকিমাসেন কা, যাবেন কি বলছে সুমিমাসেন নিচিওবি ওয়া চুত্তো, মানে কি এক্সকিউজ মি, কাউকে কোনো কিছু সুন্দরভাবে মাপ না করার ক্ষেত্রে তখন চুত্তোটা ইউজ করা হয়। হ্যাঁ, নিচিওবি ওয়া চুত্তো তোমোদাচি নি আও ইয়াকুসুকু গা আরিমাস, ঠিক আছে। আই মাস থেকে হয়েছে কি আও, তোমোদাচি অর্থ বন্ধু, তোমোদাচি নি আই মাস অর্থ কি দেখা করা না, তো আই মাস থেকে হয়েছে কি আও ইয়াকুসুকু গা আরিমাস। ইয়াকুসুকু তারপরে ইয়োজি জিকার এগুলা থাকলে অলওয়েজ কি হবে, ইয়াকুসুকু থাকলে তার আগে অলওয়েজ ডিকশনারি ফর্ম, তাহলে কি তোমোদাচি নি আও ইয়াকুসুকু গা আরিমাস, বন্ধুর সাথে দেখা করা বা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এই ছিল হলো 8টা রেইন বা উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে। আরেকবার আমরা রিপিট করার চেষ্টা করি। এটা কোরেওয়া বান রি নো চিউ জিও দে তোত্তা শাসিন দেসকা, তাহলে কি এটা গ্রেট ওয়ালে তোলা ছবিটা নাকি বলতেছে, হ্যাঁ সো দেসকা সুই দেসনে আ অফুল হবে। কাইনা সানগা কাত্তা এওয়া দোরে দেসকা, কাইনা সানের আর্ট করা ছবিটা কোনটা। নাউন মডিফিকেশনের ক্ষেত্রে নাউনের আগে যদি কোনো ভার্ব আসে অলওয়েজ এটা প্লেন ফর্ম। তাহলে আনো কিমোনো ও কিতে ইরোহিত ওয়াদার দেশে, কিমোনো পোশাক পরা ব্যক্তিটা হলো কি কিমোনো সান দেশ। এবার সে ইয়ামাদা সান নো ওকোসান নি হাজিমেতে আত্মা তো পুরো ধরে দেশকা, ইয়ামাদা সান আপনার ওয়াইফের সাথে প্রথম দেখা করার প্লেসটা কোনটা। তো ওসাকা জোদেস, কিমোনো সান নো ইত্তা কনসাতো দোদেশ টাকা, তোমার যাওয়ার কনসার্টটা কেমন ছিল, বুঝলে ততমই ইয়োকাত্তা দেশ খুবই ভালো ছিল। দোষী মাস টাকা, অর্থ হলো কি কি হয়েছে, কিনো খাত্তা কাসাও নাকুশি মাসটা, ঠিক আছে। গতকালের ক্রয় করা ছাতাটা হারাই গেছে। বলছে দোন্না উচিগা হোশি দেশকা, আপনি কোন ধরনের ভাষা পছন্দ করেন। শুনছে হিরোই নিওয়াগা আরো উচিগা হোশি দেশ, হিরোই অর্থ নিওয়া অর্থ বাগান, ওইরকম একটা বাগান। তারপর কি নিচে সাক্কা ও মিনি ইকিমাসেন কা, আসলে কি রবিবারে ফুটবল খেলা দেখতে যাবেন কি, বলতেছে সুমিমাসেন, এক্সকিউজ মি,
ইচিরিওয়া চুত্ত মানে কি রবিবার একটু সমস্যা থাকার কারণে তোমরা চিনি আও ইয়াকুসুকুগা আরি বন্ধুদের সাথে দেখা করার একটা প্ল্যান আছে। এটা হলো আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, আশা করি সবাই বুঝতে পেরেছেন লেসন 22 এর গ্রামার গুলো, কাইবা কনভারসেশন গুলো। এখন আমরা ক্লাসের শেষে 5টা করে কাঞ্জি শেখার চেষ্টা করি। তো আজকে এই 5টা কাঞ্জি আশা করি এখান থেকে কিছুটা এক্সামে আসে। প্রথম কাঞ্জিটা সেটা হলো কি নাইট, নাইট কে বলা হয় বান। তারপরে কাঞ্জিটা সেটা হলো কি ইভিনিং, ইউ। তাহলে প্রথমটা হলো কি বান মানে নাইট, ইভিনিং মানে ইউ। ডিরেকশন অর্থাৎ কাতা বা গাতা হিসেবে ডিরেকশন হলো কাতা। নুন হিসাবে ইউজ করা হয় গো, আর এটা হলো কি ফ্রন্ট বা বিফোর সামনে হিসাবে ইউজ করা হয় ফ্রন্ট বা বিফোর, মায়ে বা জেড। এইটা আর এই দুটো মিলায়া একসাথে এইটা এই দুটো মিলে হয়ে যায় গোজেন। গোজেন আর গোগো, গোজেন হলো এম, গোগো হলো পিএম। তো এটা হলো কি এম, গোজেন হলো এম। তো এই কাঞ্জিগুলো কিভাবে লিখবে? প্রথমটা হলো কি একটা সানের কাঞ্জি, দেন হলো কি সানটারে, হলো কি বান। এবার ইভিনিং যেটা সেটা হলো হিরাগানাটা বা সাথে যে কাঞ্জিটা শিখছি এভাবে ওইভাবে লিখলে এটা হলো কি ইভিনিং, ইউ। তারপর ডিরেকশন কাতা বা কাতা, সেটা হলো কাতা। তারপর নুনের কাঞ্জিটা হলো নুন, মায়ের কাঞ্জিটা উপরে একটা সি, দেন হলো কি চাঁদের কাঞ্জি এবং রি। তাহলে এটা লিখি বান ইও কাতা গো মায়ে, বান ইও কাতা গো মায়ে। তো এই 5টা কাঞ্জি প্রথমে এইটা সিম্বলটা এবং হিরাগানাটা, সিম্বলটা এবং হিরাগানাটা 15 বার লিখবেন খাতাতে। 15 থেকে 20 বার লিখলে আপনার আয়ত্তে চলে আসবে। তো আশা করি ক্লাসটি আপনাদের উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।